ব্যবসার নামে ব্যাংক লুট করে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা প্রকৃত ব্যবসায়ী নন, দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। পরে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, অসাধু ব্যাংকগুলো সংস্কারে শীঘ্রই ব্যাংকিং কমিশন করতে যাচ্ছে সরকার। আর আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি প্রায় অর্ধেকে নেমে আসবে। 1000 টাকা নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান গভর্নর। সালেম মালিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন রাষ্ট্র গড়ার পথে দেশবাসী, যেখানে ব্যবসায়ীদের জন্য জরুরি বাণিজ্য সম্প্রসারণে অবারিত সুযোগ। আর এমন উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর বর্তমান ও দুজন সাবেক সভাপতি সাক্ষাৎ করেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে। সাক্ষাৎ শেষে সংগঠনের সভাপতি জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করা জরুরি। 3 মাস অথবা 6 মাস এটা টাইম যদি বাড়ায় দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে, নাহলে আমরা মনে করি যে অনেক বেশি ডিফল্টার হয়ে যাবে। এ সময় সাবেক সভাপতি আব্দুল আল মিন্টু বলেন, ব্যাংকের অর্থ লুটপাটে জড়িতরা দুর্বৃত্ত। কঠোরভাবে বলা হচ্ছে যে যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, এস আলম গ্রুপের লুটপাট বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংক খাত সংস্কারে আসছে ব্যাংকিং কমিশন। ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, খুব দ্রুত সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই আমরা এটা ঘোষণাতে যেতে পারবো। দুর্বল ব্যাংক এবং ট্রাবল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাংক বাই ব্যাংক আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো, এবং শুরুতেই হয়তো বড় ব্যাংকগুলোকে নিয়ে শুরু করতে হবে, কারণ তারাই হচ্ছে সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক। নিত্য পণ্যের দাম কমিয়ে আনতে জোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো। হয়তো সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। দেখা যাক। এ সময় 1000 টাকার নোট বাতিলে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান গভর্নর। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই, সেটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয় আপনারা পরিষ্কারভাবে বলে দেন। সেলিম মালিক, RTV, ঢাকা।